মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। ইসলামী দল হন আর অন ইসলামিক দলই হন, কিন্তু আপনার ইমানটা কোথায় চলে গেছে? ইমানের প্রশ্নে আপনি কোথায় নেমেছেন? কাল কিয়ামতের দিন কি জবাব দিবেন আল্লাহর কাছে? একটু কি মাথার মধ্যে ঢুকেছে? একটা কথা বলতে পেরেছেন যে মূর্তি পূজা করা শিরক? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আমরা কিছুই বলছি না, আমরা এখন গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছি। আমরা এখন ক্ষমতায় যাওয়ার জন্য, ভোট বেশি পাওয়ার জন্য আমরা শিরিক বিদআত আর কিচ্ছু বাছবিচার আমাদের মধ্যে নেই। আপনারা দেখেছেন তো, শিরকের সাথে আপোষ করা হচ্ছে, শিরকের জিনিস পাহারা দিচ্ছে আমরা মুসলমানরা। আমরা ভলান্টিয়ার দিচ্ছি, আমরা অ্যাম্বুলেন্স দিচ্ছি, আমরা ডাক্তার দিচ্ছি, কত কিছু আয়োজন। মনে হচ্ছে এই হিন্দুদের পূজাটাই মনে হয় মুসলমানদের, এবার তাদের ধর্ম তারা পালন করে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে কোন ইসলাম শিক্ষা দিয়েছে এটা পাহারা দিতে হবে? কোন ইসলাম বলেছে তোমাকে মূর্তি পাহারা দিতে হবে? শিরকের সাথে আপোষ করতে হবে, শিরকে সহযোগিতা করতে হবে, এটা তোমাকে কে শিক্ষা দিয়েছে? আল্লাহ নবীকে আল্লাহ ১,৫০০ বছর আগে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলা লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবী, তোমার কাছে ওহী করা হয়েছে এবং তোমার পূর্বেও এই ওহী করা হয়েছিল, লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। নবীর আমল যদি বাতিল হয়ে যায়, যারা মণ্ডপ পাহারা দেয়, মণ্ডপে গিয়া কি বলে বেদ পুরাণ গায়, সমর্থন করে, যেই দলের হোক না কেন, আমাদের প্রশ্ন সেটা নয়। সেখানে হাত দুলে, দুই হাত জোর করে কর্নিশ করতে হবে। ইসলামী দল হন আর অন ইসলামিক দলই হন, কিন্তু আপনার ইমানটা কোথায় চলে গেছে? ইমানের প্রশ্নে আপনি কোথায় নেমেছেন? কাল কিয়ামতের দিন কি জবাব দিবেন আল্লাহর কাছে? একটু কি মাথার মধ্যে ঢুকেছে? একটা কথা বলতে পেরেছেন যে মূর্তি পূজা করা শিরক? মুসলমান স্বার্থের জায়গায় তার সব স্বকীয়তা বিনষ্ট করে দিয়েছে। এই আমানতদারিতার প্রশ্ন এটাই। রসুলের আমল যদি বাতিল হয়ে যায়, তাহলে আমাদের আমলের কি অবস্থা হবে একটু চিন্তা করেন। এটা তো সরাসরি শিরককে সমর্থন করা হলো, শিরককে সহযোগিতা করা হলো। দেশে প্রশাসন আছে, সরকার আছেন, সরকারি নেতৃবৃন্দ আছেন, গোয়েন্দা সংস্থা আছে, তাদের নিরাপত্তার প্রশ্নে সরকার পাহারা দিবে। কিন্তু আমি ইমান নিয়ে আমি কেন সেখানে পাহারা দিতে যাব? উদ্দেশ্য একটাই, ভোট যেন বেশি হয়। কারণ এই একটা বিশাল কমিউনিটি, তাদের ভোটটাও তো আমাদেরকে দিতে হবে। এই জন্য আমরা ক্ষমতার জন্য আমাদের আমল, আকীদা, আদর্শ সব কিছু জলাঞ্জলি দিয়েছি। আমরা অমুসলিমদের মধ্যে শাখা প্রশাখা খুলতেছি এখন ভোটের জন্য। এইভাবে কি ইসলাম প্রতিষ্ঠা হবে? এটার নাম কি কিয়ামতের দিন? এই কথাগুলি যদি আমরা মুসলমানরা বুঝতে না পারি, তাহলে সবচাইতে বড় হতভাগা আমরা, সবচাইতে বড় দুর্ভাগা জাতি হচ্ছে আমরা মুসলমানরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নেতৃত্ব নির্বাচন হয়েছে। খোলাফায়ে রাশিদিনের 30 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় খলিফারা ছিলেন। তারা কিভাবে ক্ষমতায় এসেছেন? তারা কি প্রচলিত ভোটাভুটি করেছেন? তারা কি মানুষের কাছে গিয়েছেন যে আমাকে একটা ভোট দেন, আমি নেতৃত্বে আসার পরে আপনার এলাকার উন্নয়ন করে দিব? কয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী খোলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী খোলেন, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়েন, আলী কাররামাল্লাহু ওয়াজহুর জীবনী পড়েন। চারজন খলিফার কারো মধ্যে কি সামান্যতম কোনো চিন্তা ছিল যে আমাকে খেলাফতে অধিষ্ঠিত করা হবে আর আমি জনগণের রায় নিয়ে, ম্যান্ডেট নিয়ে আমি ক্ষমতায় গিয়ে এই সমস্ত কাজ করব? তারা কি মসজিদে নববীতে দাঁড়িয়ে কোনোদিন বলেছিলেন জনগণ
আমাদেরকে তোমরা নির্বাচিত করো, করেন নাই।